হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখো, প্রথমেই তোমাদের সাথে জিলাপি ভাজা শেয়ার করতেছি। তো হচ্ছে আমার কাকি এই যে যেখানে জিলাপি ভাজতেছে, আর এটা হচ্ছে কিন্তু গুড়ের জিলাপি ভাজতেছে, মানে গুড়ের রসের ভিতরে হচ্ছে মানে চুবিয়ে দেবে। তো গুড়ের জিলাপি খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। সবাই কিন্তু গুড়ের জিলাপিটা এখন পছন্দ করে। তো সচরাচর কিন্তু এখন গুড়ের জিলাপি একদমই পাওয়া যায় না, আর পাওয়া গেলে খুব দাম নেয় আর কি। তো অনেকে কিন্তু রং দিয়ে আর কি মানে গুড়ের জিলাপির মতো একটা মানে কালার করে বিক্রি করে। তো সেটা থেকে সাবধান থাকবে কিন্তু সবাই, কারণ এটা কিন্তু একটা মানে খুব একটা খারাপ খাবার, যেহেতু রং জিনিসটা। তো যাই হোক, আমার এই কাকিমণিরা কিন্তু সেটা করে না, যেহেতু আমি নিজের চোখে দেখেছি আর কি। তো এই জন্য ওনাদের হচ্ছে জিলাপিটা একটু দাম বেশি, যেহেতু গুড়ের দাম এখন কিন্তু বেশি আর কি। আর আমি তো প্রচণ্ড পরিমাণে গুড়ের জিলাপি খুব পছন্দ করি, খেতেও খুব ভালো লাগে। তো আগে ছোটোবেলায় মেলাতে যাইতাম, তারপরে হচ্ছে হাট বাজারে যাইতাম আর কি, বাবাকে বলতাম যে গুড়ের জিলাপি কিনে দাও, তো গুড়ের জিলাপি খেতাম আর কি। তো শুধু গুড়ের জিলাপির প্রশংসা করলে কিন্তু হবে না, কারণ হচ্ছে চিনির জিলাপি কিন্তু কম যায় না, ঠিক না বন্ধুরা? চিনির জিলাপিও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, কাকারা কিন্তু দুটো জিলাপি বানায়। তো চিনির জিলাপি বানানো হয়ে গেছে, তো সেটা নিয়ে গেছে হচ্ছে দোকানে। তো এখন হচ্ছে গুড়ের জিলাপিটা মানে বানাচ্ছে আর কি। তো কাকারা শুধু জিলাপি মানে ভাজে না, এখানে হচ্ছে জিলাপি আছে, তারপরে হচ্ছে কাঁটা গজা বলো, কটকটি বলো। কটকটি কথা কে কে জানো আসলে জানি না, কটকটি কে কে চেনো, কিন্তু আমি কিন্তু কটকটি খেতে খুবই পছন্দ করতাম ছোটোবেলা। হাটে যেয়ে তারপরে হচ্ছে বাবাকে বলতাম 2 টাকার কটকটি হলেও কিনে নিয়ে আসতাম, কিন্তু খেতে খেতে চলে আসতাম, খুব মজা লাগতো, গোল গোল আর কি। তো যাই হোক, ছোটোবেলার কথা সবারই কিন্তু মনে থাকে আর কি, মনে পড়ে। তো সেই আর কি আমারও। তো এখানে কিন্তু দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে চলে এসেছি। তো কাকির কিন্তু দোকানে কাজ শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে দেখো রান্না বান্না করে তারা কিন্তু এখন ভাত খাচ্ছে দুপুরবেলা। তো উনিরা সুন্দর করে হচ্ছে বড়া ভাজছিল, তো আমাকে বলছিল বড়া খেতে, তো আমাকে কিন্তু বড়া দিয়েছে, তো আমি সেটা বড়াটা খাচ্ছিলাম। তো বড়াটা খেতে খুবই ভালো লেগেছিলো। তো এখানে চলে এসেছে হচ্ছে আমার জ্যাঠার বাড়িতে। তো আমার হচ্ছে জ্যাঠাতো ভাই বোন নিমন্ত্রণ করেছে আমাকে খাওয়ার জন্য। তো সেই নিমন্ত্রণ খেতে চলে এসেছি। তো আমি আমার ছেলে মানে খাবো আর কি। তো ওদের রান্না বান্না হয়ে গেছে, তো আমাকে হচ্ছে ডেকে নিয়ে আসলো। তো এখন হচ্ছে এই যে খাবো। তো এই যে দেখো, এখানে মাছের ঝোল রান্না করেছে, ডিম রান্না করেছে। তো যাই হোক, আরও কিছু রান্না করেছে ভাজি ভুজি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। একটু টকও রান্না করেছে, তো টকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো এখানে দেখো গ্রামের পরিবেশ, ঠিক না বন্ধুরা? খুবই ভালো লাগে। তো অনেক দিন পর বাইরে বসে এভাবে খোলামেলায় পরিবেশে খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, অসাধারণ। তো তোমরা কে কে এভাবে মানে গ্রামের পরিবেশে সুন্দর খোলামেলাভাবে মাটিতে বসে খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা। আর আমার তো খুবই পছন্দ হয়, কারণ হচ্ছে আমি হচ্ছে গ্রামের মেয়ে, গ্রামে বেড়ে ওঠা আমার। তো গ্রামের পরিবেশের সাথে আমার মিশে যাওয়া কত দিনগুলো আছে। তো সেভাবে এখনও সেইভাবেই মনে পড়ে। তো আমাকে কিন্তু বরমা বা হচ্ছে যারা তো বলছিল যে হচ্ছে ঘরে খেতাম, তো অসম্ভব, কেন ঘরে খাবো, সবাই মিলে একসাথে বসে খাবো আর কি, বাইরে বসে। তো রান্নাঘরেও দিতে চেয়েছিল, আমি কিন্তু রান্নাঘরেও খাইনি। তো আমি সুন্দর করে একদম ওদের সাথেই মানে বাইরে বসে খাচ্ছিলাম আর কি। বেশ খাওয়ার থেকে মানে কি মানে নিজের হচ্ছে মজাটাই ভালো লাগে আর কি, আনন্দটাই ভালো লাগে, আনন্দটাই উপভোগ করেছি বেশি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা, বিকাল মানে হয়নি, এবার হচ্ছে এরকম। তো এখানে এসে কাকির বাসায় চলে এসেছি। কাকি কিন্তু তারপরে দেখো পূজা টুজা দিয়ে খাচ্ছে আবার। তো এখানে হচ্ছে সব এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্তি, অর্থাৎ আমাদের হচ্ছে ওই পাড়া, আমরা এক পাড়া থাকি, আর এক পাড়া হচ্ছে আছে, সেটা হচ্ছে শাহপাড়া বলে। তো ওখানে অনেক সাহা, তো এই জন্য শাহপাড়া বলে, আর আমিও কিন্তু সাহা। তো যাই হোক, তো সেই শাহপাড়া থেকে অনেকগুলো কাকিমারা চলে এসেছে। এই সম্পর্কে কাকিমা লাগে, বৌদি লাগে, তারা হচ্ছে যে একটা ভিক্ষা নামছে আর কি, যে যাদের হচ্ছে যে কয়টা ভাই সেই বাড়ির ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে সবাই মিলে একসাথে পুজো করতে হবে। তো যাই হোক, সেটাই করে এই কাকিদের বাসায় হচ্ছে চাউল, তারপর হচ্ছে টাকা পয়সা যা ওঠে সব কিছু এখানেই রেখে দেয়। তো এখানে সবাই মিলে কিন্তু পূজা হবে। আর আমি কিন্তু বাড়িতে মানে বাবার বাড়ি থেকে হচ্ছে শ্বশুরবাড়িতে আসতেছি না এই পূজাটার কারণে, কারণ সবাই বলছে যাতে পূজা পিস করে না যায়। তো যাই হোক, জয় শনি বাবা, জয় বাবা নারায়ণ, জয় বাবা শনি বাবা। তো
তো এখানে দেখো আমার এই যে জ্যাঠাতো ভাই ও একটু অন্যরকম, ছোটোবেলায় বাতাস লেগেছিল, তো তো তারপর থেকে ও একটু এরকমই, কিন্তু সুন্দর, কিন্তু কামাই কাজি করে, একদিনও বসে থাকে না। তো বিয়ে করবে, বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে। তো কাকাকে বলছে, কাকা পায়ে ধরে আমাকে একটা বিয়ে টিয়ে করে দাও, মানে এরকম নিয়ে ওকে নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তারপরে হচ্ছে দেখো সন্ধ্যা নেমে গেছে, এখন হচ্ছে দেখো সূর্যটা একদম ডুবু ডুবু করছে, কি সুন্দর লাগছে না, একদম রক্তিম সূর্য, কি যে ভালো লাগছিল কি বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো সেই রাস্তায় চলে এসেছি আমি, আমার কাকাতো বোন আর হচ্ছে আমার ভাতিজা মিলে আমার এক কাকির বাসায় এসে বসে আছে, আর ওই যে আমার ভাই বউ চলে এসেছে সাথে, জ্যাঠাতো ভাই বউ। তো সবাই মিলে এখানে বসে আছি, দেখো বসে থেকে থেকে গল্প করছিলাম, আর আমরা কিন্তু আর একটু সামনেও এগিয়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। ওই যে আমার সোনা বাবাটা, পিচ্চি বাবাটা বসে আছে, কলিজাটা কথা বলছিল আমার সাথে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন সন্ধ্যার সময় যদি দেখো আমাদের পাড়ার যত আমার সব এগুলো ভাই লাগে, ভাতিজা লাগে, সবাই মিলে হচ্ছে মুড়ি আড্ডা দিচ্ছে। তো এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছিল। ওরা সব মানে হাটে থেকে সব মুড়ি মাখানো সরঞ্জাম কিনে নিয়ে এসে 1 কেজি মুড়ি আনছে। খেতে তো পারছিল না, কি একটা অবস্থা। আর আমাদের কিন্তু অনেকবার, মানে 2বার 3বার করে অনেক মানে মুড়ি দিয়েছে, আমরা খেয়ে খেয়ে হাঁপসে গেছি। তারপরও কি একটা অবস্থা, অনেক মুড়ি এনেছে। তো সবাই মিলে, এটা কিন্তু একটা আনন্দ, ঠিক না বন্ধুরা বলো? সবাই মিলে আড্ডা দিয়ে বসে একসাথে মুড়ি খাওয়া হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। সে কাকার বাসায় কাকা ছেলে আছে ওই যে। আরে দেখো, এই যেটা হচ্ছে রমণী দাদা, আমাদের খুব কমেডি করে আর কি, ফানি করে। তো ওকে না আমরা খুবই মজা করি আর কি। এই দাদাটা পুজোর মধ্যে খুব ফানি ফানি নাচ দেয় আর কি। তো সবাই মিলে খাচ্ছিল। এখানে সব কাকাতো ভাইরা আর হচ্ছে ভাতিজা আছে, সবাই সব আমাদের নিজের লোক সবাই। তো এখানে হচ্ছে কাকা, এখন প্রায় ভালোই রাত্রি হয়ে গেছে, প্রায় 11টার মতো বাজে। তো কাকা এখানে সন্দেশ বানাচ্ছে, আর এই সন্দেশগুলো কী দিয়ে বানালো? ছানার সন্দেশ বানাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। টাটা, বাই।